পৃথিবীর ইতিহাসে এটাই বলে, কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর, পতন হওয়ার পরে আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার ফিরে এসেছে, এই ইতিহাস দুনিয়ায় নেই। সুতরাং যারা এ আশা করে আছেন, ও আশায় গুড়ে বালি। আপনি অন্য চিন্তা করেন। বিশ্ব নবী নিজে গ্যারান্টি দিচ্ছেন, কোন দিন ওই জাতি সফল হচ্ছে না, হবে না, যে জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। সুতরাং 53 বছরে আমরা দেখতে পেয়েছি জাতি হিসাবে আমরা সফল না ব্যর্থ? কারণ কি? সুতরাং আমরা চাই কিয়ামতের আগে দেশে চেয়ারে যেন কোনো মহিলা না বসে। আপনি যতই কিছু করেন না কেন সফল হতে পারবেন না। এই ঘোষণা হামজার কার? আরো জোরে, আরো জোরে বলেন। সুতরাং যারা মহিলা আছেন তারা নেতা হতে পারবেন না। এরকম কোন দল যদি থাকে আমরা সেখানে যেতে পারি না, কোরআনের নিষেধ। এরপরও যদি আপনি এরকম কিছু করেন, আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, যান। 3 নাম্বারটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেতা হওয়ার 3 নাম্বার কোয়ালিটি, যারা নেতৃত্ব দিতে চায় তারা যদি জালেম হয় তাদের নেতা হওয়া জায়েজ নেই। আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন, তিনি প্রতিটা পরীক্ষায় পাশ করেছিলেন। আল্লাহ পাক তাকে খুশি হয়ে ঘোষণা দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, পুরা মানব জাতির জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম, শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস, মানব জাতির জন্য। ফ্যানটা একটু দেওয়া লাগবে ভাই, ঘেমে গেলে আবার অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, এটা একটু পিছিয়ে। পাবনা বাসে জালেমদের এই জিন্দানখানায় 3টা বছরে এরা যা খাওয়িয়েছে, আসলে শরীরটা স্বাভাবিক হতে সময় লাগছে। এই প্রায় 10-12 দিন হাসপাতালে পড়েছিলাম। ডায়াবেটিস এত বেশি হয়ে গেছে, রক্তের হিমোগ্লোবিন না কি আছে যেন কমে যাচ্ছে। এই রাতের ঘুম খুব জরুরি। ডাক্তাররা বলছে 10টার পরে আর জেগে থাকবেন না। আপনারা তো তোলেনি রাত 9:30 10টায়। বারবার বলছে যে আমার ঘুমাতে দেন, নাই তো আবার পড়ে গেলে কিন্তু আর 1-1.5 মাসে উঠতে পারবো না। আবার একবার কবরও চলে যেতে পারি। যে গরু দিয়ে চাষ করে খাবেন, ও গরু যদি মরে যায়, অন্তত আমার কিছুদিন বেঁচে থাকা দরকার না? আল্লাহর দ্বীনের এই প্রচারের জন্য হলেও আল্লাহর এই খাদেম, দ্বীনের খাদেমকে অন্তত কিছুদিন বাঁচিয়ে রাখে। কিছুদিন এটা রেকর্ড হচ্ছে। আমি বারবার বলেছি, ভাইরা যেখানে আমার আলোচনা নিয়েছেন, যারাই নিয়েছেন, রাত 10টার ভেতরে মাহফিল শেষ করে দেবেন। বলে হুজুর হয় না, মানুষ আসে না। আরে আল্লামা সায়েদের মাহফিল 10টায় শেষ হয়ে যেত না? তারা কি মানুষ আসতো না গরু ছাগল আসতো? তাদেরটা যদি এরকম হতে পারে, আমাদেরটা হবে না। আর তো অসুস্থ এই কারণে, স্বাভাবিক হয় তারপরে আপনি রাত 11টা-12টা বাজেন। তো এখন যে অবস্থায় আছে মাহফিল করায় নিষেধ, তাও জোর করে আপনারা নিয়ে আসেন। এই জন্য বলছি 10টার ভেতরে যারা অনুষ্ঠান করে শেষ করবেন তারা নিয়ে যান, তাছাড়া আমাকে বাদ দিন এবছরের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে বলেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে তুমি নেতা বানিয়ে দিলে মানব জাতির জন্য, আমি তো আর থাকবো না। কিয়ামত পর্যন্ত এই নেতৃত্ব দিতে পারবে এমন কোন সন্তানাদি আমার যারা আসবে, এরা কি পাবে? আল্লাহ পাক সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। সূরা বাকারা 124 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, তোমার সন্তান আদিতে যারা কিয়ামত পর্যন্ত আসবে এরা নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে, কিন্তু জালেম যারা, তাদের জন্য আমার কোনো ওয়াদা নেই। এই যে ইয়ানালু, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার।
জালেমের জন্য নেতা হওয়া জায়েজ নেই, নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, এরা হারাম, এরা অবৈধ। এই জন্য যারা 15.5 বছর জুলুম করেছেন, নেতৃত্ব দিয়েছেন জুলুমের সাথে, আপনাদের জন্য কিয়ামতের আগে এই দেশে আর নেতা হওয়ার নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এই আয়াত আমি কি বানিয়েছি? আরো জোরে বলেন। আয়াত সামনে নিয়ে বলছি, যারা জালেম ছিল, বড় হোক, মাঝারি হোক, ছোট হোক, এই জালেমদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন, ওদের ছবি সহ। এক কথা বলে না কেন? আমরা চাই কোন জালেম যেন বাংলার চেয়ারে কিয়ামতের আগে বসতে না পারে। এদেশ হবে জুলুম মুক্ত। হ্যাঁ, আমরা সবাইকে নিয়ে বাঁচতে চাই, কিন্তু জালেম বাদ দিয়ে। কারণ এরা আল্লাহর মামলার আসামি। আপনি টের পাচ্ছেন কি শব্দ বললাম? এরা আল্লাহর মামলার আসামি। যারা আল্লাহর মামলার আসামি হবে তাদের সাথে থাকা বৈধ হবে। 4 নাম্বারটা বলছি, যারা নেতা হতে পারবে না। সূরা কাহাফ 28 নম্বর আয়াত, অলা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ পাক বলেন, যারা আমার স্মরণ থেকে গাফেল হয়ে থাকে, যে মানুষগুলো তাদের মনে যা চায় তাই করে, এরকম মানুষকে অনুসরণ করা যাবে না। এই মানুষ এ দুনিয়ায় ছিল না? ছিল না? মনে যা বলতো তাই করতো, পরামর্শের কোনো তোয়াক্কা নেই। মনে বলেছে আলেমদেরকে জেলে দিয়েছে, মনে বলেছে দেশের নাম করা যারা সোনার চাইতে খাঁটি মানুষ ফাঁসিতে ঝোলাতে ঝুলিয়ে দিয়েছে। প্রতিবাদ করা দূরের কথা, কেউ যদি একটু উসবিস করেছে তাকে দেশের বাইরে পাঠিয়েছে। এটার প্রমাণ এসকে সিনহা একটু প্রতিবাদ করেছিল, জীবনের মতো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এজন্য যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল ছিলেন, যারা নিজের মন মতো কাজ চালিয়েছেন, যা মনে লাগে তাই করেছেন, তারা আর নেতৃত্ব দিতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে এটাই বলে, কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর, পতন হওয়ার পরে আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার ফিরে এসেছে, এই ইতিহাস দুনিয়ায় নেই। সুতরাং যারা এ আশা করে আছেন, ও আশায় গুড়ে বালি। আপনি অন্য চিন্তা করেন। 5 নাম্বারটা বলবো, যারা ইসরাফ করে, যে মানুষগুলো অপচয় করে, অপব্যয় করে, এরকম মানুষ যারা সীমা লঙ্ঘন করেছে, যারা ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন যারা কায়েম করতে চায়, এদের অনুসরণ করার নেতা মানা যাবে না। এইটা আমি বানালাম না, না এটা আমি বানিয়েছি না। মানে আপনি কোথায় আছে বলেন তো দেখি। সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 151 152 নম্বর আয়াতে, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইয়াফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। রব্বুল আলামিন জানেন, যারা ইসরাফ করে, অপব্যয় করে, অপচয় করে, তাদের অনুসরণ করা যাবে না। আর দুনিয়ায় যারা ফাসাদ সৃষ্টি করে, এখানে ফাসাদের ব্যাখ্যায় লেখা আছে, ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চান, তাদের অনুসরণ করা জায়েজ নেই। এক কথা বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে, আমি কোরআনে কারীম হাতে নিয়ে বলছি, একটা জামাতের কর্মীকে জিজ্ঞাসা করেন তো যে ভাই আপনি কি জামাতের প্রতিষ্ঠা চান? ও যদি বলে হ্যাঁ চাই, আমি কথা বলা বন্ধ করে দেব। প্রত্যেকে এই কথা বলবে, আমরা জামাত ইসলামের প্রতিষ্ঠা চাই না, আমরা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা চাই। আর এটা ফরজ। জামাতের প্রতিষ্ঠা চাওয়া, বিএনপির প্রতিষ্ঠা চাওয়া, চরমনায়ের প্রতিষ্ঠা চাওয়া জায়েজ নেই। প্রতিষ্ঠা চাইতে হবে আল্লাহর কোরআনের, কারণ এই কোরআনের মালিক আল্লাহ, আর আমরা কোরআনের খাদেম। এক কথা বলেন না কেন? আমরা জন, মনীষ, পাট, লেবার
যাই বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি এ জমিনে কোরআনে কারিমকে কায়েম করার। হয় যদি ভালো, না হলেও আমাদের কোনো লস নেই, আমাদের বেতন আছে। বিকাল 5টা পর্যন্ত যদি আমি কাজ করি জমিনে, মালিক যেমন আমার বেতন দিয়ে দেবে 5টায়। যেহেতু জমিনের আসল মালিক আল্লাহ, আর আমরা তার খাদেম। এ কোরআনে কারিমকে প্রতিষ্ঠার জন্য যদি সত্যি চেষ্টা চালাতে পারি, আল্লাহর কসম বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন আমরা বেতন পাবো, আর আমাদের বেতনের নাম হবে জান্নাত। আমরা এই আশায় আছি। সত্যি সত্যি আমাদের বিশাল বেতন অপেক্ষা করছে। কায়েম হলে তো সোনায় সোহাগা, দুনিয়াও আখেরাত। দুনিয়াও মিনি জান্নাত আল্লাহ বানিয়ে দেবে যদি এটা কায়েম হয়। আজ অনেকে জুজুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে। ইসলাম যদি চলে আসে তোমাদেরকে কিন্তু ঘর বন্দি করে দেবে, এরকম ভয় দেখাচ্ছে না? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, জুজুর ভয় যারা দেখাচ্ছেন তাদেরকে ইসলাম যদি এ দেশে কায়েম হয়ে যায়, আল্লাহর কসম সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়ে লোকেরা। মানে গতকালকে ঘোষণা দিয়েছে, ইসলাম যদি এ দেশে কায়েম হয়, একটা যুবকও বেকার থাকবে না। ওনার কথা তো আর ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো এরকম কথা না, যা বলে ভেবে চিনতে বলে। অনেকে তো বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবো, আমার মনে হয় কিয়ামতের আগে আর পারবে না। কথা বলে না কেন? উনি যে বলেছে গতকালকে, এদেশে যদি সত্যি ইসলাম কায়েম হয়, প্রতিটি যুবকের কর্মসংস্থান তৈরি হবে, একটা যুবক বেকার থাকবে না। ওনার এই কথাকে আমরা বাস্তবে একটু রূপ দিতে চাই, দেখি ওনার কথাটা ঠিক থাকে কিনা। কথা বলে না কেন? কিছু কিছু মানুষ বলছে, হুজুর ইসলাম যদি চলে আসে, আমি একটু আকিস বিড়ি খাই, তখন আমার কি হবে? অসুবিধা নেই, আপনি একটু ডাল খান, একটু বাবা খান, একটু লাল পানি খান, আপনার অসুবিধা নেই, আপনি খেতে পারবেন। হ্যাঁ, খেতে পারবেন। আরে ভাই, আপনি মসজিদে যদি প্রবেশ করেন, মসজিদের যে পরিবেশ, আপনার মনে করেন বিড়ির নেশা, সত্যি করে বলেন তো, মসজিদের এই 4 দেওয়ালের ভেতরে আপনি বিড়ি ধরাতে পারবেন? বলেন বলেন কেন? কারণ পরিবেশটা ওই রকম। ইসলাম ওখানে আছে, এই জন্য পরিবেশটা আল্লাহ পুরা জান্নাত বানিয়ে দিয়েছে। 56,000 বর্গ মাইলে যদি ইসলাম চলে আসে, পুরা দেশটা হয়ে যাবে মসজিদ। আপনি যে বিড়ি খাবেন, আপনি যে ডাল খাবেন, আপনার জীবনে মনই আসবে না যে ডাল খাই। তাই বলে মসুরের ডাল খাবেন না তা না, খাবেন ওই যে ওই ডাল। এজন্য এই সমস্ত ভয় যারা দেখাচ্ছেন, এই ফাসাদ সৃষ্টি করছেন, মানুষের তৈরি করা আইন আবার কায়েম করার চেষ্টায় আছেন, আপনাদের অনুসরণ করা জায়েজ নেই, আপনাদের নেতা হওয়া জায়েজ নেই। এটা সূরা শুআরা 152 নম্বর আয়াতের মাঝে, আল্লাযীনা যারা ইফসিদুনা ফিল আরদি, জমিনে যারা ফাসাদ সৃষ্টি করছে, এতদিন যারা করেছেন 53 বছর মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য, আপনারা যে ফাসাদ সৃষ্টি করেছেন তার প্রমাণ। নিজের মেয়ের নামে টাকা পাচার, ছেলের নামে টাকা পাচার, বোনের নামে টাকা পাচার। যদি আল্লাহর কোরআনের বিধান থাকতো, এগুলোর সব হাত কাটা হয়ে যেত, একটারও হাত থাকতো না। ওয়ালা ইউসলিহুন, এবং যারা সংশোধন চায় না, যারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না, তাদের অনুসরণ করা জায়েজ নেই। 6 নাম্বার পয়েন্টে পেয়েছি, সূরা নিসা 59 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা নেতা উলিল আমর, তাদেরকে তোমরা মেনে চলো। এখানে আতিউ, এই ফেল, এই ভার্ব, এই ক্রিয়া আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে নেই। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাসূলকে মানতে গেলে কোনো প্রশ্ন নেই, কিন্তু উলিল আমর যারা নেতা হবে তাদের মানতে গেলে প্রশ্ন আছে।
কথা বলে না কেন? তাফসিরে মুফাসসির বলেন মানতে হবে ওই নেতাকে যে নেতা আল্লাহ রাসূলকে মেনে চলে। ৯৬% মুসলমানের দেশে আয়াতের ওয়াজ করা লাগবে না, আপনি বুঝে ফেলেছেন। সুতরাং এর পরেও যদি কেউ ভুল করেন বুঝবেন যে আপনার কপাল খারাপ। আমরা যেমন বাঁচার চেষ্টায় আছি, আপনাকেও যেন আল্লাহ বাঁচার মতো যোগ্যতা দেন, বলেন আমিন। তাহলে নেতা মানতে হবে কাদেরকে? কোরআন থেকে আমি বলেছি না আমার বাবার কথা বানালাম? বলেন। এবার আপনার বিবেকের উপরে ছেড়ে দিয়েছি, যান। এরপরও যদি কেউ মানতে না পারেন দুনিয়ার কোনো স্বার্থের দিকে তাকিয়ে, আমি ডাইরেক্ট ফতোয়া দিলাম যে আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে। অবশ্য ঠিক, কোন এলাকায় আসলাম তো, 8 বছরের বাপ না এরকম পাল্টিয়ে গেছে। আমরা সূরা কাসাস থেকে কয়েকটা আয়াত পড়েছি তাফসীর আকারে, এবার কথা বলার চেষ্টা চালাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিম মিম। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সাদাকাল্লাহুল আযীম। কাসাস কোন সূরা? বলেন বলেন। আমরা হায়াতের যেভাবে তাফসীর করা লাগে, নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল, এগুলো সব বাদ দিয়ে একবারে সরাসরি যাচ্ছি, কারণ আমার গলায় মনে হয় আর পারবে না বেশিক্ষণ, তাড়াতাড়ি করছি। তাসিম মিম এটা হরফে মুকাত্তাআতের আসল অর্থ জানে আল্লাহ। কিছু কিছু মুফাসসিরিন ইকরাম একটা অনুমান ভিত্তিক অর্থ দিয়েছেন, আমরা ওদিকে গেলাম না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন এই আয়াতগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত। এই যে কোরআনে কারিম, আল্লাহর এই কিতাব আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট? না না, এখানে যত মানুষ আমরা বসে আছি, আমার মনে হয় 100 জনের প্রায় 95 জন মানুষের কাছে কোরআন অস্পষ্ট। কোরআন যার কাছে স্পষ্ট হবে সে আর দুনিয়াতে গোপন থাকবে না, সে ওপেন হতে চাইবে। হযরত ওমরের কাছে কোরআন যখনই স্পষ্ট হয়ে গেছে তিনি তখনই আর গোপন থাকতে চাননি। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা আল্লাহর জন্য যিনি তার বান্দার প্রতি কিতাব দিয়েছেন, এমন কিতাব যে কিতাবে কোনো গোপন কথা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এ কোরআন আজ হাজারো আলেমের কাছে, ইমামের কাছে, অনেক পীরের কাছেও গোপন। এজন্য কোরআন পড়ে আর বলে হুজুর আমি গোপনে আছি। হযরত ওমর কোরআন পড়ার পরেই বলেছিলেন হে নবী এটা সত্য না মিথ্যা? বিশ্ব নবী বলেন এটা সত্য। উনি বলেন সত্য জিনিস আর গোপনে থাকবে না, আপনি আমার অনুমতি দেন আমি একটা মিছিল দিয়ে আসি কাবার চত্বরে। আমার তো এই হাদিস থেকে যেটা বাস্তবে দেখেছি, বাংলাদেশেও যারা কোরআনে কারিম পড়ে আর বোঝে, এই মানুষগুলোকে আপনি মেরে ধরে হলো আর গোপনে রাখতে পারবেন না। এদের কত জুলুম, নির্যাতন, জেল, জরিমানা, গুম, আয়না ঘর হয়ে গেল, তারপরও এরা গোপনে নেই। বলেন। অথচ কত ইমাম এই দেশে গোপনে ছিল। মডেল মসজিদের ইমাম তাকান, অধিকাংশ গুলো বলে হুজুর আমি আছি কিন্তু গোপনে। আপনি আর কতদিন গোপনে থাকবেন? এবার একটু ওপেন হন। এজন্য একামতে দিনের দায়িত্বে যারা আসে এই মানুষগুলোর উপরে সবচাইতে বেশি ঝড় এই দেশে গেছে, কিন্তু কেউ তারা গোপন না। কারণ একামতে দিনের দায়িত্ব যদি কেউ পালন করতে যায়, পড়া কোরআনটা তারে বুঝে পড়া লাগে। কথা বলেন না কেন? আমি ডাক্তার শফিকুর রহমানকে দেখেছি, জেলখানায় আমার পাশেই ছিলেন। পড়া কোরআন তিনি শুধু পড়েছেন তা না, বুঝে বুঝে পড়েছেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে দেখেছি, উনি শুধু কোরআন পড়েননি, কোরআন পড়ার পরে বুঝে বুঝে পড়েছেন। 6666টি আয়াতি ওনার আয়াতে আছে। যে আয়াতের সাবজেক্টে কথা বলতে বলবেন উনি কথা বলতে পারবে।
অথচ এদেশে অনেক পীর আমি পেয়েছি আকিমুস সালাত এতটুকুর ব্যাখ্যা করবে, আতুজ যাকাত, যাকাত কি, কিভাবে আদায় করা লাগে, কার কাছে আদায় করা লাগে, কার উপরে ফরজ, যাকাত ভিত্তিক অর্থনীতি কিভাবে কায়েম করা লাগে, ওর পেটে বোম মারলেও বলতে পারবে না। কোরআনের জন্য আমরা বলছি আমাদের কাছে স্পষ্ট না, এটা এখনো অস্পষ্ট হয়ে আছে। আল্লাহ বলেন এগুলো স্পষ্ট কিতাবের আয়াত, এটা স্পষ্ট করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা নিয়ে আসা লাগবে না? বলেন। 15.5 বছর এরা সব চাইতে বড় ষড়যন্ত্র করেছিল, শিক্ষা থেকে আল্লাহর কোরআনকে বাদ দিয়েছিল। ওরা সাথে মাতাল হলো, তাহলে ঠিক আছে, সরাসরি বলে নাই কোরআন চলবে না, কিন্তু এমন এমন কাজ করেছে কোরআন যেন মানুষ শুনতেও না পারে সেই ব্যবস্থাও চালিয়েছে। এরকম একটা অনুষ্ঠান আগস্টের 5 তারিখের আগে করবেন, 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। 14 জায়গায় কেউ যাবেও না, অনুমতিও নেবে না, শেষে বলবে যে মমতাজকে নিয়ে আয় 5টা জায়গা আনবে। এই জন্য আমরা এটা স্পষ্ট করতে চাই জাতির কাছে যে এর ভেতরে যা আছে কোনো গোপন কথা নেই, কোনো মারেফতের কথা নেই। আজ কত আল্লাহর ওলির নাম নিয়ে, মারেফতের নাম নিয়ে গাঁজা খাচ্ছে লালনের মাজারে। আমি তো বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গার ইতিহাস পড়ে দেখেছি, পৃথিবীর কোন দেশে, কোন প্রদেশে, কোন জেলায়, কোন থানায় গাঁজা খায় আর পুলিশ পাহারা দেয় পৃথিবীতে নেই, শুধু কুষ্টিয়ায় আছে। গাঁজা খায় আবার পুলিশে পাহারা দিচ্ছে, বাবা খা, আমরা আছি। আমার আফসোস, আমার এই জেলাটার জন্য প্রকাশ্য গোনা চলছে, বিশেষ করে শিরিক। মানুষ বেশিরভাগ যে লালনের মাজারে সেজদা দিচ্ছে, কোন গনার কারণে যে আল্লাহ গজব আমার জেলায় দিল? আমার মনে হয় যে 2জন আল্লাহর ওলি ছিল, হানিফ আর ইনু, এই আল্লাহর ওলিদের কারণে দিয়েছে। এই 2টা এখন, একটা পালিয়েছে আর একটা আছে জিন্দানখানায়, লাল ঘরে আছে। কালকে দেখলাম, পরশুদিন দেখলাম, কোর্টে যাচ্ছিল, মনে হচ্ছে টাটকা একটা চোর। চোর যেভাবে যায় ঠিক ওইভাবে যাচ্ছে। আরে ভাই ছেলে, আমিও তো 3 বছর ছিলাম, চোরের মতো না, আমি ছিলাম বীরের মতো। অথচ ওদেরকে রেখেছে, ডিভিশন দিয়েছে, কারণ এমপি ছিল, মন্ত্রী ছিল। যারা এমপি মন্ত্রী হয়ে জেলে যায় তাদের ডিভিশন দেয়, এখনো পর্যন্ত এটা চালু আছে। কিন্তু মাওলানা আব্দুস সোবহানের কপালে এটা জোটে নাই, মাওলানা মতিউর রহমান নিজামীর কপালে এটা জোটে নাই। ওনারাও তো এমপি ছিল, মন্ত্রী ছিল, কই? বৈষম্য দূর করার জন্য আমরা যা চালালাম, এতদিন যারা বৈষম্যের শিকার ছিল, এখন এনাদের ওপরে এত দরদ কোথা থেকে আসতেছে? এনাদের খাবার নাকি শুনছি বাড়ি থেকে যায়, সব কিন্তু বাইরে চলে আসছে প্রমাণ। ছাত্র জনতা যদি আবার জানতে পারে যে জালেমদের জামায় আদর করা হচ্ছে, আমি বাকিটা বললাম না। অনেকে বাঁচার জন্য এখন বলছে ডিবি অফিসে এখন আর হাউ আঙ্কেল নেই। কি আঙ্কেল? হাউ আঙ্কেল, ওখানে উনি নেই। ওই জায়গায় যেন আয়না ঘর আর থাকবে না, ভাতের হোটেল থাকবে না, কাউকে এসে গুম করা হবে না, যাকেই ধরা হবে তার পরিবারকে আগে জানানো হবে। তো এটা আগের থেকে বলেননি কেন? আমার পরিবার তো কয়েকদিন জানেই না যে আমি কোথায় আছি, আর এদেরকে ধরার পরে দেখছি জামিন দিয়ে দিচ্ছে, অথচ মার্ডার মামলার আসামি। কথা বলছে না কেন? সবচাইতে বড় দুর্নীতির সাথে এবং এই মার্ডারের সাথে যারা জড়িত, এই শেখ পরিবারের একটা মানুষ এখনো ধরা পড়েনি। কোথায় আছে তারা? যেখানেই থাক না কেন এদেরকে আইনের আওতায় আনতেই হবে। 1780 জন মানুষকে হত্যার শামিলেরা, গণহত্যার সাথে এরা শামিল। 2780 জন মানুষ এখনো হাসপাতালের বেডে, কেউ পা হারিয়ে, কেউ হাত হারিয়ে, কেউ নাক হারিয়ে, কেউ অন্ডকোষ হারিয়ে কাতরাচ্ছে। আগস্টের 5 তারিখের পরে 6 তারিখে গিয়েছিলাম কুষ্টিয়ার সদর হাসপাতালে, যেয়ে দেখি কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে।
কত মানুষ, 14 জন আমার সামনে মারা গেল কুষ্টিয়ায়, পরের দিন আরো 2 জন, 16 জন। আমিরে জামাত প্রতিটি পরিবারকে 2 লক্ষ করে টাকা দিয়ে একটু সান্ত্বনা দিয়েছে মাত্র। এদেশে টাকাওয়ালা মানুষ আর নেই। কোথায় আছেন আপনারা? যাদের জন্য আজকে স্বাধীন হতে পারলেন তাদের পরিবারগুলো আজ খবর নেই। খালি দলীয় চিন্তা নিয়ে আছেন। আরে শহীদরা কোনো দলের না, ওরা এই দেশের জাতীয় সম্পদ। 71 সালে শহীদদের যদি এত মর্যাদা দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, 24-এর শহীদদেরও ভাতার ব্যবস্থা করেন। ওরা যেন পরিবার, সমাজ এবং রাষ্ট্রের কাছে বোঝা হয়ে না থাকে। যত কোটি টাকা মারিং কাটিং করে পাঠিয়েছেন, টাকাগুলো সব নিয়ে আসেন। টাকা যদি নিয়ে আসতে না পারেন, ওদের বউ ছেলে মেয়ে সব কাজে লাগান। দরকার হয় নিলামে তুলে দেন, দেখি কয় টাকার মেয়ে ছেলে আছে, নিয়ে আসেন। একটাও ছাড় নেই, সব কাজে লাগানো হবে রাষ্ট্রের। কারণ এইগুলো তো জালেমদের দোসর। পাবনাবাসী, আমি তো শর্টকাট করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে যারা আসবে, সত্যি কথা তারা গোপন থাকতে, এ মানুষগুলো জেলখানায় কম গেছে, কোরআনের কাছে আসার কারণে আর গোপন থাকতে চায় না। সব ছেড়ে দিতে পারবে, কিন্তু ওপেন হতে চায়। আর আমি হামসা বলছি, আমার আর জেলের ভয় অন্তত দেখিয়ে লাভ নেই, কারণ আমার 3 বছর খাটা হয়ে গেছে। এখন যদি ভয় দেখাতে চান তাহলে আয়না ঘরের ভয় দেখান না। ও আয়না ঘরেও তো 10 দিন ছিলাম, আর কিসের ভয় দেখাবেন? মেরে ফেলা ছাড়া উপায় নেই। স্পষ্ট কিতাবের কথা এবার শোনাচ্ছি। একটু শুনলেই হবে ভাই, একটু শুনেন। আল্লাহ পাক বলেন, আমি তেলাওয়াত করে শোনাবো তোমাদেরকে। এই তেলাওয়াত এখন যা হবে, এটা হামজা করছে না আল্লাহ করছে? যদি বলেন না হামজার মুখ দিয়ে, আরে ভাই আমি অ্যাডভার্টাইজ করছি, আপনি যদি জানতেন আপনাকেও দিয়ে আল্লাহ এভাবে অ্যাডভার্টাইজ করাইতো। নাতুলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমি ইয়াকুমিনুন। আল্লাহ বলেন, আমি তেলাওয়াত করছি হে নবী আপনার কাছে, মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক, সত্যভাবে যথাযথভাবে মূসা আর ফেরাউনের কাহিনীটা, লিকাউমি ইয়াকুমিনুন, বিশ্বাসী সম্প্রদায় যারা, তাদেরকে আপনি শোনাবেন। এখন যদি নবী থাকতেন, পাবনাবাসী নবী এসে এই কাহিনী আপনাদের শোনাতেন। নবীজি নেই, আমি নায়েবে রাসূল হিসাবে এবার আল্লাহর এই তেলাওয়াত করাটা শোনাবো। আপনি দেখবেন খাপের খাপ মিলে যাচ্ছে এই বাংলাদেশের সাথে। আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন তার নিজের দেশে বিশাল সাম্রাজ্য কায়েম করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কথার সাথে হাজার হাজার বছর পরে আপনি এই 15.5 বছর মিলান, ওই জামানায় তো ফেরাউন তার নিজের দেশে বিশাল সাম্রাজ্য কায়েম করেছিল, একচ্ছত্র মালিকানা কায়েম করে ফেলেছিল। আমাদের দেশেও দেখলাম এই 15.5 বছরে অনেকে একচ্ছত্র মালিকানা নিয়ে নিয়েছিল।